আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন তোমাদের সামনে যে টপিক্সের উপরে একটা ক্লাস নিতে চাচ্ছি সেই টপিক্সটা হচ্ছে বিট রেট। বিট রেট এখন আমরা দেখব এই বিট রেটটা আমরা কিভাবে বের করতে পারি। হ্যাঁ, এই বিট রেটটা মানে খুবই সহজ একটা টপিক্স। আমরা যদি কোনো একটা সিগন্যালকে পাঠাই, আর এই সিগন্যালকে পাঠানোর জন্য আমাদের একটা ব্যান্ডউইথ থাকবে, আর এই ব্যান্ডউইথ থেকে আমরা কতগুলো ডাটা মানে প্রতি সেকেন্ডে কতগুলো মানে বিট আমরা প্রেরণ করতেছি সেটাই হচ্ছে মূলত বিট রেট। আর এই বিট রেট বের করতে হয়, বিট রেট আমরা বের করি বিট রেট। এই বিট রেটকে আরবি দ্বারা প্রকাশ করা হয়। এই আরবি ইকুয়ালটা আমরা জানি এন ইন্টু এফএস। এখন আমাদের এখান থেকে আমাদের জিনিসটা জানতে হবে এন কি জিনিস আর এই এফএস কি। আর আর তাহলে বিট রেটকে আরবি দ্বারা প্রকাশ করা হয় আর ইন্টু বি মানে ইকুয়াল টু এন ইন্টু এফএস। তাহলে এই আরবি ইজ ইকুয়াল টু যদি এন ইন্টু এফএস হয়, তো সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে এন কি জিনিস আর এফএস কি জিনিস। তাহলে এন এখানে যদি আমরা লিখি, তাহলে এখানে আমরা ধীরে ধীরে মানে ধাপে ধাপে প্রত্যেকটা টপিক জানবো। এন কীভাবে বের করে, এফএস কি বা এফএস কীভাবে বের করে। এন হচ্ছে নাম্বার অফ বিট, এন হচ্ছে কি নাম্বার অফ বিট। এন হচ্ছে নাম্বার অফ বিট, মানে এটা হচ্ছে অথবা এটার যদি কোনো সময় একক থাকে তাহলে বিট পার সিম্বলও আমরা বলতে পারি এটাকে, যে এটা হচ্ছে বিট পার সিম্বল। আচ্ছা, তাহলে এই এন ইজ ইকুয়াল টু এটা যদি আমরা একক দেই, একক দিলে আমরা এটার একক হিসাবে আমরা এটা লিখতে পারি বিট পার সিম্বল। এটা বিটস পার সিম্বলও হইতে পারে, এককটা বিট পার সিম্বল হইতে পারে। অনেক সময় এরকমও থাকে, এটার একক দেওয়া থাকে বিট পার সিম্বল। আচ্ছা, তাহলে এই নাম্বার অফ বিট, তাহলে এই নাম্বার অফ বিট আমরা কিভাবে বের করব। এখন আমাদের যে সিগন্যালটা দেওয়া থাকবে সেই সিগন্যালের লেভেল দেওয়া থাকবে, এটা এত লেভেলের সিগন্যাল। তাহলে যদি সিগন্যাল লেভেল বা নয়েজ লেভেল বা লেভেল বলা থাকে, তাহলে যদি কোনো সময় তাহলে আমরা এই এনের মানটা কিভাবে বের করব। আর এনের মানটা বের করার জন্য আমাদের দেওয়া থাকবে কি দেওয়া থাকবে, সিগন্যাল লেভেল দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকতে পারে, সিগন্যাল লেভেল হইতে পারে, অথবা সিগন্যাল লেভেল হইতে পারে, অথবা চ্যানেল লেভেল হইতে পারে, চ্যানেল লেভেল হইতে পারে, অথবা এটাকে আমরা নয়েজ লেভেলও বলতে পারি, নয়েজ লেভেলও দেওয়া থাকতে পারে। তাহলে এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি সাধারণত। এটাকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি, তাহলে সুতরাং এই এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার এন। এল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার এন। এখন যদি এই সিগন্যাল লেভেল বা নয়েজ লেভেল দেওয়া থাকে, তাহলে আমরা এনের মানটা সহজে বের করতে পারি। আর এটা যেহেতু একটা সূচকের একটা ফরম্যাট, সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি লগের সাহায্যে লিখি, তাহলে কি লিখতে পারবো, এন ইজ ইকুয়াল টু লগ 2l। তার মানে এই এল এর মানটা যদি আমি বসাই দিই, তাহলে এন এর মানটা আমাদের চলে আসবে। তাহলে আর লগ এর মানটা এনে চলে যাবে, আর এই মানটা কি এনে চলে আসে, দিস ইজ দ্য লগের ফর্মুলা। তাহলে এইভাবে আমরা কি বের করতে পারবো, এন এর মানটা আমরা বের করতে পারবো। এখন আমাদের কথা হচ্ছে এফএসটা কিভাবে বের করবো আমরা। তাহলে আমরা যদি এন বের করতে চাই, তাহলে এন বের করার জন্য ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, আর যদি আমরা এখন এফএস বের করতে চাই, তাহলে এফএস হচ্ছে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এখানে এফএস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এই এফএস হচ্ছে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে এই এফএস আমরা কিভাবে বের করব, বা এই এফএস এর মানটা কখন মুখস্থ লিখতে হবে বা কিভাবে বের করা যায় সেটা আমরা একটু দেখব। তাহলে এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বিশেষ দ্রষ্টব্য, এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি স্ট্যান্ডার্ড থাকে, যদি বলা যায় আদর্শ চ্যানেল, যদি আদর্শ চ্যানেল কথাটা বলা থাকে, আদর্শ চ্যানেল কথাটি বলা থাকে বা আদর্শ থাকে, যে আদর্শ চ্যানেল হয়, যে যদি আদর্শ চ্যানেল হয়, তবে এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা এফএস এর মানটা থাকবে মুখস্থ পেলো, সেটা হচ্ছে 8 কিলোহার্টজ। যদি চ্যানেলটা আমাদের আদর্শ হয়, তো সেই আদর্শ চ্যানেলের ক্ষেত্রে এই এফএস এর মানটা কত, মানে 8 কিলোহার্টজ। এটা আমাদের মুখস্থ পেলেও মনে রাখতে হবে। যদি সিগন্যাল দেওয়াও থাকে বা এফএস এর মানটা আমরা যে কোনো প্রসেসে বের করি না কেন, যদি বলা থাকে চ্যানেলটা হচ্ছে আদর্শ, সেই ক্ষেত্রে এই এফএস এর মানটা 8 কিলোহার্টজ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, কিন্তু এই এফএসটা আমরা বের করি কিভাবে, এই এফএস হচ্ছে মানে এই এফএসের ক্ষেত্রে আমরা এনে একটা স্যাম্পলিং যে থিওরেম আছে, সেই স্যাম্পলিং থিওরেমটা কি, সেই স্যাম্পলিং থিওরেমটা হচ্ছে এই এফএস গ্রেটার দেন অর ইকুয়াল এফ এন কিউ।
এটা হচ্ছে আমাদের মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করার একটা ফর্মুলা। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং রেটটা যদি আমরা বের করতে চাই, আর হোয়াট ইজ দ্য এফ এন কিউ, আর এফ এন কিউ হচ্ছে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা বলি নাইকুইস্ট, কিউআইএসটি, নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, বা অনেক সময় এটাকে নাইকুইস্ট রেটও বলা হয়। তাহলে এই নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে এফএসটা আমরা বের করতে পারি কীভাবে, এফএস গ্রেটার দেন অর ইকুয়াল টু এফ এন কিউ। তাহলে এই এফএস গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি এফ এন কিউ হয়, তাহলে এটা নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি সমানও হইতে পারে এবং নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি চাইতে কি বড় হইতে পারে, যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে, যদি বলা থাকে নাইকুইস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা নাইকুইস্ট ফ্রিকোয়েন্সিটা এত গুণ, তাহলে এই ফ্রিকোয়েন্সিটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি চাইতে কী হবে, বড় হবে, বা এত % বৃদ্ধি পায়, তাইলে কী হবে, বড় হবে। এই জন্য আমরা মানে এই এফএস ইজিক্যাল টু বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, গ্রেটার দেন ইকুয়াল টু এফ এন কিউ। যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে তাহলে এই এফএস আর এই নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি কি হয়, সমান হয়। এখন আমাদের কোয়েশন হচ্ছে এই এফএস কিউ আমরা মানে এই নাইকুইস্ট ফ্রিকোয়েন্সিটা আমরা কেমনে বের করব। তাহলে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সিটা বের করার জন্য, নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি বের করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, এখানে এই এফ এন কিউ নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি বের করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে 2 ইন্টু এফ এম, 2 ইন্টু এফ এম। তাহলে এফ এন কিউ ইজিক্যালটা আমরা কি লিখতে পারি, 2 ইন্টু এফ এম। তাহলে এফ এমটা কি, এফ এম হচ্ছে ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি। এফ এমটা হচ্ছে কি ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি অথবা ট্রান্সমিশন ব্যান্ড, মানে এফ এমটা হচ্ছে কি ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি বা মেসেজ ব্যান্ডওয়েথ। এটাকে অনেক সময় আমরা মিনিমাম ব্যান্ডওয়েথও বলতে পারি, এটাকে অনেক সময় আমরা মিনিমাম ব্যান্ডওয়েথও বলা হয়, অনেক সময় এটাকে আমরা মিনিমাম ব্যান্ডওয়েথ বা চ্যানেল ব্যান্ডওয়েথ, এটাকে অনেক সময় চ্যানেল ব্যান্ডওয়েথও বলা হয়, চ্যানেল ব্যান্ডওয়েথ। তাহলে আমরা কি বলতে পারি, এফএমটা হচ্ছে কি ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি, এফএমটা হচ্ছে কি ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি, অথবা কি বলতে পারি মিনিমাম ব্যান্ডওয়েথ, অথবা কি বলতে পারি চ্যানেল ব্যান্ডওয়েথ। তাহলে এই এফএমটা হচ্ছে কি ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি অথবা কি মিনিমাম ব্যান্ডওয়েথ, অথবা কি বলতে পারি চ্যানেল ব্যান্ডওয়েথ। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আমরা যদি মানে বিট রেটটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের দরকার কি, প্রথমে দরকার আমাদের এফএম, এফএম বের করতে পারলে আমরা এফএম কিউ বের করতে পারি। তাহলে এফএম কিউ ইজিক্যাল টু কত লেখা যায়, 2 ইন্টু এফএম। তাহলে এফএস হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল কি এফএন কিউ। তাহলে এফএসটা কি এফএন কিউ এর সমান অথবা কি হইতে পারে, বড় হবে, যদি কন্ডিশন দেওয়া থাকে, যে যদি বলা থাকে ফ্রিকোয়েন্সিটা এত % বৃদ্ধি পায় নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে কি হবে, বড় হবে। আর যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে সেই ক্ষেত্রে এফএন কিউ আর এফএসটা কি হবে, সমান হবে। আরেকটা হচ্ছে যদি চ্যানেলটা আদর্শ হয় সেই ক্ষেত্রে আমরা এই এফএস স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মানটা মুখস্থ লিখতে পারি, সেটা হচ্ছে কি 8 কিলোহার্টজ। তাহলে এইভাবে আমরা এফএসটা বের করব, এফএসটা বের করে আমরা এন এর মানটা এইভাবে বের করব চ্যানেল লেভেল থেকে। তো চ্যানেল লেভেল থেকে বের করে যদি আমরা এনে বিট রেটের জায়গার মধ্যে বসাই দিই, তাহলে বিট রেট আর বি ইজিক্যাল টু কত লেখা যাবে, এন ইন্টু এফএস। তাহলে এটার এককটা হচ্ছে কি বিট পার সেকেন্ড, বিপিএস। তাহলে এই হচ্ছে আমাদের মানে বিট রেট বের করার জন্য ফর্মুলা। এখন কথা হচ্ছে আমাদের মেজর যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে এফএম বের করা নিয়ে। আমরা যদি ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি বা মিনিমাম ব্যান্ডওয়েথ অথবা যদি চ্যানেল ব্যান্ডওয়েথ আমরা মানে বের করতে পারি, তাহলে আমরা বিট রেট আমরা বের করতে পারবো। যদি আমরা তাহলে এই এফএমটা বের করার জন্য আমাদের অনেক কন্ডিশন দেওয়া থাকতে পারে। এখন যে জিনিসটা দেখবো, এই এফএম মানে আমাদের তো মেন মানে ফ্যাক্ট হচ্ছে কি মানে ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি নিয়ে। তাহলে এই ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা আমরা কীভাবে বের করব, এটা আমরা এখন একটু দেখব। তাহলে আমাদের এই যেহেতু আমাদের বিট রেটের ম্যাথগুলো করার জন্য শুধু খালি আমরা এফএম এর মানটা বের করব। আচ্ছা, এটা আমরা পরবর্তী অন্য একটা ভিডিওর মধ্যে দেখবো এফএম এর মানটা আমরা কীভাবে বের করি। তাহলে এটার মধ্যে আরেকটা মানে ফর্মুলা হইতে পারে, যে আরও কয়েকটা ভ্যালু আমাদের বের করতে বলতে পারে, সেটা হচ্ছে নাইকুইস্ট ইন্টারভাল। কি বলতে পারে, নাইকুইস্ট ইন্টারভাল। আরেকটা ফর্মুলা আমাদের এখন শিখবো, সেটা হচ্ছে নাইকুইস্ট ইন্টারভাল। নাইকুইস্ট ইন্টারভাল। তাহলে এখন কথা হচ্ছে আমরা এই নাইকুইস্ট ইন্টারভাল আমরা কিভাবে বের করব। তাহলে নাইকুইস্ট ইন্টারভাল এটাকে আমরা টি এন কিউ লিখতে পারি। তাহলে টি এন কিউ ইজ ইকুয়াল টু 1/f(n)q। আর যদি বলে স্যাম্পলিং ইন্টারভাল তাহলে স্যাম্পলিং ইন্টারভাল এটাকে টিএস দ্বারা প্রকাশ করা হয়। টিএস ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, 1/f(n)q।
এফএস। তাহলে এই হচ্ছে আমাদের মানে বিট রেট। তাহলে এখন আমরা যদি মানে প্রিভিউ মানে একটু দেখি তাহলে বিট রেটটা কীভাবে বের করা হয়। তাহলে আরবি ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, এন ইন্টু এফএস, এন ইন্টু এফএস। আর এর মানটা আমরা কীভাবে বের করব, তাহলে এন এর মানটা বের করব এন ইজ ইকুয়াল টু লগ টু এল, এন ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, লগ টু এল। তাহলে আরবি ইজ ইকুয়াল টু এন এফ এস, আর এন এর মানটা বের করা হবে লগ টু এল, যদি এলটা হচ্ছে কি লেভেল, এলটা হচ্ছে কি লেভেল, আর এফএস হচ্ছে কি এফএস গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত লেখা যায়, এফ এন কিউ, এফ এন কিউ। আর এফ এন কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ এন কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু এফ এম, আর এফ এম হচ্ছে কি ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি। তাহলে এখন আর এটার একক হচ্ছে কি বিট পার সেকেন্ড মানে বিপিএস। মানে এই হচ্ছে আমাদের বিট রেট বের করার জন্য এই এতটুকু ফর্মুলা। তাহলে এই এতটুকু ফর্মুলার মধ্যে আমাদের মেজর টপিক্স হচ্ছে মানে ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি বা মিনিমাম বা আর যদি কোনো সময় অনেক সময় আমাদের চাইতে পারে ট্রান্সমিশন ব্যান্ডউইথ, কি চাইতে পারে ট্রান্সমিশন ব্যান্ডউইথ। তাহলে আমাদের আরেকটা ফর্মুলা আমরা এখান থেকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ট্রান্সমিশন ব্যান্ডউইথ। তাহলে ট্রান্সমিশন ব্যান্ডউইথ এই ট্রান্সমিশন ব্যান্ডউইথ আমরা যদি বের করতে চাই তাহলে ট্রান্সমিশন ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু এফ এম। ট্রান্সমিশন ব্যান্ডউইথটা হচ্ছে কি এন ইন্টু এফ এম, সরি ট্রান্সমিশন ব্যান্ডউইথটা কি এন ইন্টু এফ এম। মানে ট্রান্সমিশন ব্যান্ডউইথ আমরা লিখতে পারি ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু এন ইন্টু এফ এম। এটা হচ্ছে কি ট্রান্সমিশন ব্যান্ডউইথ, নট এফএস। এনে আমাদের বিট রেট হচ্ছে এন ইন্টু এফএস, আর ট্রান্সমিশন ব্যান্ডউইথ হচ্ছে এন ইন্টু এফ এম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা। আর যেহেতু এটা ব্যান্ডউইথ তাহলে এটার এককটা কি হবে, হার্স। মানে যেহেতু এফ এম আর এটা বিট, তাহলে এককটা হবে কি হার্স বা কিলো হার্স। আর এন ইন্টু এফএস, এন ইন্টু এফএস এটার একক হচ্ছে কি বিপিএস, কারণ সেটা হচ্ছে কি বিট রেট। তাহলে আমরা মানে যে জিনিসটা শিখলাম এখন আমরা যদি একটু আবার একটু দেখি, সেটা হচ্ছে বিট রেট আরবি ইজ ইকুয়াল টু এন ইন্টু এফএস, আর এন এর মানটা বের করতে হয় লগ টু এল, আর এল হচ্ছে কি লেভেল, আর এফএস এর মানটা বের করার জন্য গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এফ এন কিউ, আর এফ এন কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু এফ এম। অ্যান্ড ট্রান্সমিশন ব্যান্ডউইথ, তাহলে ট্রান্সমিশন ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু এন ইন্টু এফ এম। আর যদি ইন্টারভাল বের করি তাহলে যে নাইকুইস্ট ইন্টারভাল টি এন কিউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ এন কিউ। আর যদি আমরা স্যাম্পলিং ইন্টারভাল বের করি তাহলে টি এস ইজ ইকুয়াল টু 1 বাই কত লেখা যাবে, এফএস। আর এইগুলোর একক হচ্ছে কি সেকেন্ড, এগুলোর একক হচ্ছে সেকেন্ড। এই ছিল আমাদের মানে বিট রেট, ট্রান্সমিশন ব্যান্ডউইথ এবং মানে ইন্টারভাল বের করার ফর্মুলা। আমরা মানে পরবর্তী যে লেকচারটা দেখবো যে এই রিলেটেড আমাদের যে ম্যাথগুলো আছে আমরা পরবর্তী লেকচারের মধ্যে ম্যাথগুলো দেখবো ইনশাল্লাহ।